দেখো একটি অঙ্ক আছে, বলেছে 10 গ্রাম ভরের একটি বস্তুর উপর একটি বল ক্রিয়া করায় 5 সেকেন্ডে বস্তুটি স্থির অবস্থা থেকে, মানে স্থির ছিল বস্তুটি, 15 সেমি পার সেকেন্ড বেগ লাভ করলো। ত্বরণ, চরম বেগ এবং বলের মান চেয়েছে। তাহলে কি হলো? দেখো, প্রাথমিক যে বেগ, বস্তুটা তো স্থির ছিল, যে প্রাথমিক বেগ যেটাকে আমরা ইউ ধরি সেটা কত আছে? 0। আর অন্তিম বেগ এখন কত? অন্তিম বেগ ভি আছে, কত আছে ভিটা? 15 সেমি পার সেকেন্ড, এটা আছে ভি। ত্বরণ বার করতে বলেছে। দেখো, ত্বরণ আমরা এ ধরবো, ত্বরণকে আমরা এ ধরবো, ধরি ত্বরণ এ। তাহলে এবার একটা ফর্মুলা আছে বেগ ত্বরণের, ফর্মুলাটা কি? ভি ইজ ইকালস টু ইউ প্লাস এটি। আচ্ছা, সময়টা কত? সময়টা হচ্ছে গিয়ে 5 সেকেন্ড। তাহলে এটা 5 সেকেন্ড। দেখো, সব সিজিএস ভ্যালু আছে। তাহলে এটা হচ্ছে আমার অন্তিম বেগ। অন্তিম বেগ কত ছিল? 15। তাহলে আমি অন্তিম বেগের জায়গায় 15 বসাবো। ইউটা তো 0, আমাকে এ বার করতে হবে। আর এটা কত আছে? সময় কত? 5। তাহলে এই কত আসবে? এই কত আসবে? 15/5, মানে কত আসবে? 3 সেমি পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু ত্বরণ আছে, সেমি পার সেকেন্ড সিজিএস ভ্যালু। ওকে, তাহলে আমি ত্বরণ পেয়ে গেলাম। ত্বরণ পেয়ে গেলাম। আমাকে চেয়েছে এবার কি? চরম ভরবেগ। দেখো, ভরবেগ বার করতে হবে। ভরবেগ কি? ভর হচ্ছে এম ইন্টু ভি। এম ইন্টু ভি, ভর ইন্টু বেগ। তাহলে এটা কত হবে? দেখো, ভরবেগ, ভর কত ছিল? ভর ছিল 10 গ্রাম। তাহলে এম এর জায়গায় 10, এটা কিসে আছে? গ্রামে আছে। আর বেগটা কত ছিল? 15 সেমি। তাহলে 15 সেমি পার সেকেন্ড। তাহলে কত হবে? এটা 150 হয়ে যাবে। 150 গ্রাম সেমি পার সেকেন্ড চলে আসবে। দেখো ভ্যালু। তাহলে দেখো, ভরবেগ চলে আসলো। ভরবেগটা 150। লাস্ট কি বার করতে বলেছে? বলের মান। দেখো, বলের মান তো আমরা জানি কিভাবে বার করে। এফ, এফ বলটা জানি আমরা, নিউটনের সেকেন্ড ল, এফ ইজিক্যাল টু এম ইন্টু এ। তাহলে এফ এর মান কত আসবে? এম এর মান কত? এম এর মান হচ্ছে 10 গ্রাম। এম এর মান দেখো 10 গ্রাম দেওয়া আছে। তাহলে 10, আর ত্বরণ কত এসছে? 3। তাহলে এটা কত হবে? 10×30, এটা ছিল গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার। এটা চলে আসলো। তাহলে এটা কত হবে? এটা ডাইন হয়ে যাবে। তাহলে এটা হবে 30 ডাইন। তাহলে বলটা কত ছিল? 30 ডাইন। দেখো, পরের একটি অঙ্ক আছে, 100 ডাইনের বল একটি 5 সেকেন্ড ধরে 25 গ্রাম ভরের বস্তুর উপর ক্রিয়া করলে বস্তুতে কত বেগ উৎপন্ন হবে? আমরা এখানে প্রাথমিক বেগ যেটা আছে, প্রাথমিক বেগ সেটাকে আমরা ইউটাকে আমরা 0 ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে অন্তিম বেগটা আমাদের বার করতে হবে, মানে অন্তিম বেগ মানে ভিটা বার করতে হবে, ভিটা বার করতে হবে। তাহলে দেখো, বল দেওয়া আছে, কত? 100 ডাইন। 100 ডাইন দেওয়া আছে, মানে সিজিএস এ দেওয়া আছে ভ্যালু। আচ্ছা, আরেকটা দেওয়া আছে, সময় দেওয়া আছে, সময় টি দেওয়া আছে কত? 5 সেকেন্ড দেওয়া আছে, 5 সেকেন্ড। আর ভর, বস্তুটির ভর দেওয়া আছে কত? 25 গ্রাম। তো আমরা কি জানি? আমরা জানি এফ ইজ ইকালস টু এম এ, নিউটনের সেকেন্ড ল। তাহলে এফ এর মান দেওয়া আছে 100, এম দেওয়া আছে 25, এটা বেরিয়ে যাবে। তাহলে এ কত আসবে? এ হবে 100/25, মানে হবে কত? 4 সেমি পার সেকেন্ড স্কোয়ার। এটা কি? ত্বরণের একক, 4 সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা ত্বরণ চলে আসলো। এবার দেখো, আমাকে অন্তিম বেগ বার করতে হবে। তাহলে অন্তিম বেগের ফর্মুলাটা কি? ভি ইজ ইকালস টু ইউ প্লাস এটি। তাহলে ভি তো আমি বার করবো, ইউ তো 0, এ কত? এ কত বেরোলো? 4, আর টি কত ছিল? 5 সেকেন্ড। তাহলে কত হয়ে যাবে? এটা হয়ে যাবে হচ্ছে কি ভি সমান 20 সেমি পার সেকেন্ড। তাহলে অন্তিম বেগ হচ্ছে 20 সেমি পার সেকেন্ড। দেখো, এই একটি অঙ্ক আছে, এই লেখচিত্রটা আছে, এর কণাটির গড় গতিবেগ বার করতে হবে। তো দেখো, এখানে 0 থেকে এদিকে সেকেন্ড আছে, সময়টা সেকেন্ডে, আর এদিকে মিটার পার সেকেন্ডে বেগটা আছে। ম্যাক্সিমাম হচ্ছে 8 সেকেন্ড গেছে। এই 8 সেকেন্ড আর 4, যখন 4 সেকেন্ড ছিল তখন ম্যাক্সিমাম বেগ ছিল 10, ঠিক আছে? তো আমাকে যেটা করতে হবে, সবার প্রথমে আমাকে অতিক্রান্ত দূরত্বটা বার করতে হবে। অতিক্রান্ত দূরত্বটা বার করতে হবে, যেটাকে আমরা এস দিয়ে ডিনোট করবো, এস। এই অতিক্রম দূরত্বটা কি হবে? অতিক্রম দূরত্বটা হবে, এইখানে যেটা হবে সেটা হচ্ছে বেগ, সময়
লেখচিত্র ও সময় অক্ষের দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল মানে কোন জায়গাটা বোঝাচ্ছে, মানে এইটুকুনি এরিয়া বোঝাচ্ছে। ও এই পয়েন্টটার নাম দিয়ে দিতে পারো, এখানে একটা সি দিতে পারো, ও সি আর এই পয়েন্টটা ও সি, এখানে একটা নাম দিতে পারো, পি দিতে পারো। এইটুকুনি পয়েন্টের ক্ষেত্রফল বার করবো। দেখো একটা ত্রিভুজ আছে একটা, এটা কি দিতে পারি, হাফ ইন্টু ভূমি কোনটা, ভূমি হচ্ছে কত, ওবি ধরে নাও, ভূমিটা হচ্ছে ওবি, আর উচ্চতাটা ধরে নাও, এখানে একটা নাম দিয়ে দাও, এখানে দিয়ে দাও এ, উচ্চতাটা ধরে নাও হচ্ছে এসি। তাহলে কত হবে, হচ্ছে হাফ, ভূমিটা কত দেখো 0 থেকে 8 আছে, 8, আর এদিকে উচ্চতাটা কত 10-এর সমান, তাহলে 10, তাহলে কত হচ্ছে 2 দিয়ে কেটে দাও, তাহলে কত হবে 40 মিটার হবে, যেহেতু এটা এসআইতে আছে 40 মিটার। তাহলে অতিক্রান্ত দূরত্ব এস আমার কত বেরোলো, 40 মিটার কিন্তু বেরিয়ে গেছে। এইবার দেখো যেটা আছে, দেখো সময়টা কত, মোট সময় কত হবে, মোট সময় হচ্ছে গিয়ে 8 সেকেন্ড, সুতরাং গড় বেগটা কত হবে, অতিক্রান্ত দূরত্ব কত, অতিক্রান্ত দূরত্ব এস বাই কত হয়ে যাবে, টি হয়ে যাবে গড় বেগ, তাহলে কত হবে 40/8, তাহলে কত হবে 5 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কণাটির গড় বেগ। খুব ইম্পর্টেন্ট এই ম্যাথটি আছে। সমতরণে গতিশীল কণা সরলরেখা বরাবর গতিশীল হচ্ছে, কণার বেগ টি সেকেন্ডে 10 সেকেন্ড থেকে পরিবর্তিত হয়ে 20 মিটার পার সেকেন্ড হয়েছে। এই ব্যবধানে কণাটি 135 মিটার দূরত্ব গেছে। তো টি এর মান কত, দেখো সবার প্রথমে এখানে প্রাথমিক বেগ কত আছে, প্রাথমিক বেগ মিন্স ইউটা কত আছে 10 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা অন্তিম বেগ মানে যেটা বেগ বেড়ে যেটা হলো, অন্তিম বেগ মানে ভিটা কত আছে, ভিটা আছে 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো আরেকটা জিনিস কি দেওয়া আছে, সময় তো যেটা বার করতে হবে আমাদের, সময়টা টি আছে সেকেন্ডে, এটাকে বার করতে হবে। আর কি দেওয়া আছে, আর তো কিছু তেমন দেওয়া নেই। তা সবার প্রথমে আমরা যেটা করব, বেগ সময় যে সমীকরণগুলো আছে সেখান থেকে আমরা নেব ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই সমীকরণটা সবাই পরিচিত, ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2s। আচ্ছা, এখানে এস তো বলে দিয়েছে, এস কত বলেছে 135 মিটার। তাহলে আমি ভি এর মানটা দেখো 20 আছে, তাহলে আমি 20 স্কোয়ার নিচ্ছি, ইউ এর মান কত আছে 10, তার স্কোয়ার নিচ্ছি প্লাস 2a এস এর মান কত 135, মানগুলো বসালাম আমি। তাহলে এটা কত হচ্ছে 400 হচ্ছে, এটা হচ্ছে 100, আর এটা হচ্ছে কত দেখো 270 ইন্টু এ। তাহলে এটা কত হচ্ছে 400 মাইনাস 100 ইজ ইকাল টু 270 ইন্টু এ। তাহলে এ সমান সমান কত হবে 300/270। তো যদি আমি কেটে দিই তাহলে কত আসছে দেখো 3 × 10 = 30, আর আসছে 3 নং 27, তাহলে কত হবে 10/9 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেহেতু এসআই ভ্যালুতে আছে। তাহলে আমি ত্বরণটা পেয়ে গেলাম, আমার এটা ত্বরণটা আমার চলে আসলো, আমাকে বার করতে হবে কি টি এর মান। তাহলে আমাদের আরেকটা যে ফর্মুলা আছে ভি ইজ ইকালস টু ইউ প্লাস এটি, এই ফর্মুলাটা সবাই পরিচিত। ভি এর মান 20, ইউ এর মান 10, এর মান কত বেরিয়েছে, এর মান বেরিয়েছে 10/9 ইন্টু কত টি। তাহলে 20 মাইনাস 10 সমান সমান 10/9 ইন্টু টি। তাহলে এটা কত আসলো 10, এটা কত আসলো 10/9 ইন্টু টি। তাহলে দেখো 10 কেটে গেল, 9টা কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে টি ইজ ইকাল টু কত আসবে 9 সেকেন্ড। তাহলে আর টি এর মান কত আসলো, টি এর মান আসলো 9 সেকেন্ড, টি এর মান 9 সেকেন্ড চলে আসলো। সিম্পল ম্যাথ। আচ্ছা, পরের অঙ্কটা দেখো, 100 ডাইন একটি বল 5 সেকেন্ড ধরে 25 গ্রাম আবের উপর ক্রিয়া করছে, বস্তুটিতে কত বেগ উৎপন্ন হলো। তাহলে এখানে বল কত, এখানে বলটা হচ্ছে এফ, সেটা কত আছে 100 ডাইন মিনস এটা সিজিএসে আছে। সময়টা কততে আছে টি, এটা 5 সেকেন্ড আছে সময়টা আছে টি 5 সেকেন্ডে। আর ভরটা কত আছে, ভরটা দেখো আছে 25 গ্রাম।
এখানে যেটা করতে হবে আমরা কি জানি, আমরা জানি F ইজিক্যালস টু এম ইন্টু এ। এটা কি ত্বরণ, এখানে এটা ত্বরণ। তো ত্বরণ সমান সমান কি লেখা যায়, বেগের পরিবর্তন মানে ভি মাইনাস ইউ বাই টি, ভি মাইনাস ইউ বাই টি, এটাই তো। এবার আমরা এখানে কি ধরে নেবো, আমরা ধরে নেবো যে প্রাথমিক যে বেগ, প্রাথমিক বেগ এখানে কি শূন্য হবে। প্রাথমিক বেগের তো উল্লেখ নেই এখানে, প্রাথমিক বেগটা শূন্য ধরে নিতে হবে। তাহলে এখানে ফোর্স কত ছিল 100, ভর কত ছিল, ভর ছিল হচ্ছে 25, সব সিজিএস এ আছে। দেখো ভি মাইনাস ইউ, ভিটাকে ধরছি, ইউ তো 0, টি কত 5, তাহলে 5 আছে টি, 5 দিয়ে এটাকে কেটে দাও, তাহলে কত আসবে, এটা 5, এটা গুণে আছে, এটা ভাগ হয়ে যাবে, তাহলে 100/5, তাহলে কত হবে, ভি সমান সমান, ভি সমান সমান আসবে হচ্ছে গিয়ে 20 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে বেগটা হবে 20 সেন্টিমিটার পার সেকেন্ড। আচ্ছা, এখানে এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট একটি ম্যাথ। 200 গ্রাম ভরের একটি হকি বল 10 মিটার বেগে আসছিল, মানে একটা হকি বল এভাবে ছুটে আসছিল এদিক থেকে এদিকে। এবার হকি স্টিক দিয়ে, মানে এখানে লাঠি দিয়ে এটাকে আবার মারা হলো, তাহলে এটা আবার এদিকে ফিরে যাচ্ছে। এদিকে 10 মিটার পার সেকেন্ডে আসছিল, এদিকে আবার ফিরে যাচ্ছে কত, 5 মিটার পার সেকেন্ড। এটা মাইনাস দিয়ে যাচ্ছে, এদিকে চলে যাচ্ছে, এদিকে আসছিল, এটাকে ধাক্কা মেরে ওদিক নিয়ে যাচ্ছি। তাহলে ভরবেগের পরিবর্তন আমাকে বার করতে হবে, এটাই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে আমাদের কি করতে হবে, সবার প্রথমে বার করতে হবে প্রাথমিক ভরবেগ, প্রাথমিক ভরবেগটা বার করতে হবে, প্রাথমিক ভরবেগ এম ইন্টু কি ইউ। এবার দেখো এটা 200 গ্রামে আছে আর এটা আছে 10 মিটার পার সেকেন্ড, তাহলে এটা কি সিজিএস এ আছে, তাহলে এমটাকে কিন করতে হবে আমার। 200 গ্রাম মানে কত, 0.2 কেজি, আর ইউ কত আছে 10 মিটার পার সেকেন্ড, তাহলে কত হবে, এটা 10 উঠে 2 কেজি হয়ে যাবে, 2 কেজি মিটার পার সেকেন্ড। যেহেতু ওটা 200 গ্রাম ছিল তাই 0.2 কেজি নিয়েছি। আচ্ছা, অন্তিম ভরবেগ, অন্তিম ভরবেগ, অন্তিম ভরবেগটা কি, এম ইন্টু ভি। দেখো এটা তো 0.2ই আছে, কিন্তু এবার ভিটা দেখো হকি স্টিক দিয়ে বাড়ি খাওয়ার পর সেটা আবার উল্টো দিকে যাচ্ছে, তাহলে কত হবে, -5 মিটার পার সেকেন্ড। তাহলে এটা কত আসছে দেখো, ক্যালকুলেট করলে নিচে 10 চলে আসবে, এটা আসবে 1 মিটার পার সেকেন্ড। অন্তিম ভরবেগ কিলো, একটা কেজি আছে, কেজি মিটার পার সেকেন্ড। ওকে, এবার দেখো তাহলে আমাকে কি করতে হবে, ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তনটা দেখিনি কত আসছে, কি হবে, অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ, এটাই তো ভরবেগের পরিবর্তন হয়। অন্তিম ভরবেগ কত, -1, মাইনাস প্রাথমিক ভরবেগ কি ছিল, 2 ছিল, কিলো কেজি মিটার পার সেকেন্ড, তাহলে কত হচ্ছে -3 কেজি মিটার পার সেকেন্ড, -3 কেজি আসছে। তো এখানে তো ভরবেগের পরিবর্তন মাইনাস তো নেওয়া যাচ্ছে না, তাহলে এটা কি করতে হবে, 3 নিতে হবে, 3 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের পরিবর্তন কত হবে, 3 কেজি মিটার পার সেকেন্ড। এই অঙ্কটা, এই গ্রাফটা যে দেওয়া আছে, এখানে এদিকে ভেলোসিটি দেওয়া আছে, এদিকে টাইম দেওয়া আছে, তোমাকে ত্বরণ বার করতে হবে, অ্যাক্সেলারেশন বার করতে হবে। তো কিভাবে বার করব, সবার প্রথমে দেখো এইখান থেকে এটা যদি 0, এখান থেকে এটা 10 আছে, টাইমটা 10 সেকেন্ড আছে, এখানে 4 আছে, ওখানে 8 আছে। তো এই বরাবর যদি আমি টেনে নিই তাহলে এইটুখানিটা কত হয়ে যাবে, এইটুখানিটা কত হবে, 4 হবে। টোটালটা 8 আছে, তার থেকে যদি 4 বাদ দিই এটা 4 হয়ে যাবে। তাহলে আমার এখানে ত্বরণটা যদি বার করি, ত্বরণটা কি হবে, ত্বরণ ইজ ইকুয়ালস টু, ত্বরণটা কি হয়ে যাবে, দেখো এই টোটালটা কত আছে, এদিক থেকে বেগটা কত আছে 8, বেগটা তার সাপেক্ষে এদিকে চেঞ্জ কত হচ্ছে, কতটা কমে যাচ্ছে, কতটা 8 - 4, টাইম কত 10 সেকেন্ড। তাহলে এদিকে 8 আছে, এদিকে কত হচ্ছে 4 বাই কত 10, তাহলে কি হচ্ছে এদিকে 32/10, মানে হচ্ছে কি 3.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে ত্বরণ, 3.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেন হলো এটা, মানে এখান থেকে এটা বেগ 0 থেকে 8টা বেগে আছে, আমি এই রাশিটা ধরছি এখানে, এটাকে আমরা দেখলাম কি, দেখলাম আমরা যখন টাইমটা 10 সেকেন্ড আছে তখন 10 সেকেন্ডে বেগটা কত 8, 10 সেকেন্ডে বেগটা সেজন্য এখানে 8 বসলো। চেঞ্জটা কত হয়েছে দেখো, এইখানটা এইটুখানিটা কত, এই যেখান থেকে
এতটুকু তো 4 ছিল, তাহলে এই পয়েন্ট থেকে কতটা বেড়েছে? 4। এতটা 4, আগে টোটালটা 8 ছিল, তাতে এতটা কত হবে? 4 হবে, 8 - 4। সময় সাপেক্ষে বেড়েছে। সময় সাপেক্ষে বেগ বৃদ্ধি হার যত বাড়ছে সেটা ত্বরণ, তো নিচে 10 আসবে, এখান থেকে এটা 10, সেজন্য এটা 3.2 মিটার/সেকেন্ড স্কয়ার আসলো। এই ম্যাথটি খুবই সোজা। বলেছে সমত্বরণে গতিশীল কোনো কণার প্রাথমিক বেগ, তো প্রাথমিক বেগ বলে দিয়েছে। প্রাথমিক বেগ ইউ কত দিয়েছে? 10 মিটার/সেকেন্ড। আর এবার সময় 10 মিনিট পর বলেছে। সময় টি কত বলেছে? 10 মিনিট। তো এটা কিন্তু মিনিটে আছে, এটাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। তো 10 ইন্টু 60 সেকেন্ড নিয়ে আসবো, তাহলে কত হবে? 600 সেকেন্ড চলে আসবে এটা, যেহেতু এটা সেকেন্ড আছে, মিনিটে কনভার্ট করতে হবে। আর অন্তিম বেগ দেখো, অন্তিম বেগ যেটা আছে, অন্তিম বেগ ভি সমান সমান কত আছে? 40 মিটার/সেকেন্ড এটা আছে। তো এবার আমাকে বার করতে হবে ত্বরণ। তাহলে আমাদের যে ফর্মুলাটা ভি ইজ ইকালস টু ইউ প্লাস এটি। এখানে অন্তিম বেগ কত আছে? 40, প্রাথমিক বেগ কত আছে? 10, প্লাস আমাকে এটা তো বার করতে হবে, টি কত আছে? 600 সেকেন্ড। 600 সেকেন্ড আছে, তাহলে এটা কত হয়ে যাবে? 40 - 10 ইজ ইকাল টু 600 ইন্টু এ, তাহলে কত হচ্ছে? এটা 30 হচ্ছে, পাই কত? 600 গুণে ছিল এ, তাহলে এটা 0 0 কেটে গেল। এটা কত হবে? 3 দিয়ে এটা যায়, 20 চলে আসছে নিচে, 3 20, তাহলে এ ইজ ইকাল টু কত হবে? 1/20 মিটার/সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে গিয়ে ত্বরণ। এটাকে এইভাবেও রাখা যায়, অথবা ভাগ করে পয়েন্টেও আনা যাবে। আচ্ছা দেখো, এই অঙ্কটায় আছে 4 কেজি ভর বিশিষ্ট একটি বন্দুক থেকে 500 মিটার/সেকেন্ড বেগে 6 গ্রাম ভরের গুলি ছুড়লে। এখানে 6 গ্রাম আছে, দেখো বাকি সব এসআইতে আছে। তাহলে 6 গ্রাম ভর, তাহলে গুলির ভর যেটা আছে, গুলির ভরটাকে চেঞ্জ করে নিই। গুলির ভরটা আছে 6 গ্রাম, সেটাকে যদি কেজিতে নিই তাহলে আমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে ভাগ করলে কত হবে? 0.006 কেজি আসবে। গুলির ভরটা যদি 6 গ্রাম আছে, ওটা এসিতে কনভার্ট করে নিলাম। আচ্ছা, এবার কত আছে? বন্দুকের ভর। দেখো বন্দুকের ভর একটা আছে, বন্দুকের ভর কত? 4 কেজি। বন্দুকের ভর 4 কেজি দেওয়া আছে। আর বেগ কত দেওয়া আছে? বেগ দেওয়া আছে দেখো 500 মিটার/সেকেন্ড, এটা দেওয়া আছে বেগ। আচ্ছা, বন্দুকের যে ভর, এটাকে বড় এম ধরে নাও, 4 কেজি। হ্যাঁ, গুলির ভরটাকে ছোট এম ধরে নাও, আর এটা ছোট এম। আর এটা যে বেগটা আছে, এটাকে এটাকে ইউ ধরে নিই আমরা, ইউ। এটা হবে 500, এটা হচ্ছে গুলির বেগ, এটা যে গুলির বেগ, এটা গুলির বেগ এটা। তাহলে এবার কি করবো? আচ্ছা, এবার যে আমাদের রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র আছে, গুলি ছোড়ার পর বন্দুকের বেগ যদি ভি হয়, তাহলে রৈখিক ভরবেগ সূত্র থেকে বা সূত্রানুসারে, রৈখিক ভরবেগের সূত্রানুসারে কি হবে? বড় এম প্লাস ছোট এম ইন্টু কি 0 সমান ছোট এম ইন্টু ইউ প্লাস বড় এম ইন্টু ভি। দেখো তাহলে দেখো এই পার্টটা তো শূন্য হয়ে যাচ্ছে, এই পার্টটা শূন্য হয়ে গেলে তাহলে কি পড়ে থাকবে? এম। তাহলে দেখো এই পার্টটা এদিকে এম ভি পড়ে থাকবে, প্লাস এম ইন্টু ইউ ইজিক্যাল টু 0 হয়ে যাবে ওটা। তাহলে এই থেকে কি পড়ে থাকবে? এই থেকে পড়ে থাকবে ভি। ভি সমান সমান কি হবে? মাইনাস এম ইউ বাই কত হবে? বড় এম হবে নিচে। তাহলে মানগুলো বসাতে হবে এবার। এ ভি সমান সমান কি হবে? মাইনাস থাকবে। আচ্ছা, এম এর মান কত? এটা তো গুলির বেগ, গুলির ভর 0.006। আচ্ছা, ইউটা কি? ইউটা ছিল হচ্ছে গুলির বেগ, কত? 500 বাই এম। এম কি ছিল? এম ছিল হচ্ছে আমার বন্দুকের ভর, তাই নিচে কত হবে? 4। আচ্ছা, ক্যালকুলেট করলে আসবে দেখবে .75 মিটার/সেকেন্ড। তো মাইনাসের অর্থ কি? মাইনাসের চিত্র হচ্ছে প্রতিক্ষেপ বেগ। বন্দুকের প্রতিক্ষেপ বেগ। তাহলে এটা কি হবে? প্রতিক্ষেপ বেগ মানে পিছনের দিকে যে ছুটে আসছে, প্রতিক্ষেপ বেগটা, প্রতিক্ষেপ বেগে কত হচ্ছে? 0.75
মিটার পার সেকেন্ড। বিপরীত দিকে ক্রিয়া করছে সেটাকে মাইনাস বোঝাচ্ছে, প্রতিক্ষেপ বেগ। মাইনাসটা এখানে প্রতিক্ষেপ বেগ লিখলে আর মাইনাস লেখার দরকার হবে না। দেখো একটি অঙ্ক আছে, বলেছে 10 গ্রাম ভরের একটি বস্তুর উপর একটি বল ক্রিয়া করায় 5 সেকেন্ডে বস্তুটি স্থির অবস্থা থেকে, মানে স্থির ছিল বস্তুটি, 15 সেমি পার সেকেন্ড বেগ লাভ করলো। ত্বরণ, চরম বেগ এবং বলের মান চেয়েছে। তাহলে কি হলো? দেখো প্রাথমিক যে বেগ, বস্তুটা তো স্থির ছিল, যে প্রাথমিক বেগ যেটাকে আমরা ইউ ধরি সেটা কত আছে? 0। আর অন্তিম বেগ এখন কত? অন্তিম বেগ ভি আছে, কত আছে ভিটা? 15 সেমি পার সেকেন্ড, এটা আছে ভি। ত্বরণ বার করতে বলেছে। দেখো ত্বরণ আমরা এ ধরবো, ত্বরণকে আমরা এ ধরবো, ধরি ত্বরণ এ। তাহলে এবার একটা ফর্মুলা আছে বেগ ত্বরণের, ফর্মুলাটা কি? ভি ইজ ইকালস টু ইউ প্লাস এটি। আচ্ছা সময়টা কত? সময়টা হচ্ছে গিয়ে 5 সেকেন্ড। তাহলে এটা 5 সেকেন্ড। দেখো সব সিজিএস ভ্যালু আছে। তাহলে এটা হচ্ছে আমার অন্তিম বেগ। অন্তিম বেগ কত ছিল? 15। তাহলে আমি অন্তিম বেগের জায়গায় 15 বসাবো। ইউটা তো 0, আমাকে এ বার করতে হবে। আর এটা কত আছে? সময় কত? 5। তাহলে এই কত আসবে? এই কত আসবে? 15/5, মানে কত আসবে? 3 সেমি পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু ত্বরণ আছে সেমি পার সেকেন্ড, সিজিএস ভ্যালু। ওকে, তাহলে আমি ত্বরণ পেয়ে গেলাম। ত্বরণ পেয়ে গেলাম। আমাকে চেয়েছে এবার কি? চরম ভরবেগ। দেখো ভরবেগ বার করতে হবে। ভরবেগ কি? ভর হচ্ছে এম ইন্টু ভি। এম ইন্টু ভি, ভর ইন্টু বেগ। তাহলে এটা কত হবে? দেখো ভরবেগ, ভর কত ছিল? ভর ছিল 10 গ্রাম। তাহলে এম এর জায়গায় 10, এটা কিসে আছে? গ্রামে আছে। আর বেগটা কত ছিল? 15 সেমি। তাহলে 15 সেমি পার সেকেন্ড। তাহলে কত হবে? এটা 150 হয়ে যাবে। 150 গ্রাম সেমি পার সেকেন্ড চলে আসবে। দেখো ভ্যালু। তাহলে দেখো ভরবেগ চলে আসলো, ভরবেগটা 150। লাস্ট কি বার করতে বলেছে? বলের মান। দেখো বলের মান তো আমরা জানি কিভাবে বার করে, এফ। এফ বলটা জানি আমরা, নিউটনের সেকেন্ড ল, এফ ইজ ইকাল টু এম ইন্টু এ। তাহলে এফ এর মান কত আসবে? এম এর মান কত? এম এর মান হচ্ছে 10 গ্রাম। এম এর মান দেখো 10 গ্রাম দেওয়া আছে। তাহলে 10, আর ত্বরণ কত এসছে? 3। তাহলে এটা কত হবে? 10 30, এটা ছিল গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার। এটা চলে আসলো। তাহলে এটা কত হবে? এটা ডাইন হয়ে যাবে। তাহলে এটা হবে 30 ডাইন। তাহলে বলটা কত ছিল? 30 ডাইন। 5 সেকেন্ডে 80 সেন্টিমিটার গেছে, তাহলে বেগ কত হলো? 16 সেন্টিমিটার পার সেকেন্ড। এখন বস্তুটিতে বল ক্রিয়া করার সময় তার গতির ত্বরণ এ হলে আমরা ফর্মুলা জানি ভি ইজ ইকালস টু ইউ প্লাস এটি। ভি কত বেরিয়েছে আমাদের? 16। ইউ কত? প্রাথমিক বেগ তো 0, প্লাস এ টি কত সেকেন্ড ধরে করেছিল? পরবর্তী সেকেন্ডের ক্ষেত্রে কত সেকেন্ড ধরে করেছিল এটা? তাহলে এখানে কি ছিল? 4 সেকেন্ডে, 4 সেকেন্ড ধরে করেছে। তাহলে এখানে কত হবে? 4 হবে। তাহলে এটা কত হচ্ছে? 16, এদিকে হচ্ছে 4a ইজ ইকাল টু কত? 16। তাহলে এ ইজ ইকাল টু কত হবে? 4। এটা কিসে আছে? সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণ কত চলে আসলো? এ ইজ ইকাল টু 4 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। সুতরাং প্রযুক্ত বল যেটাকে আমরা এফ ধরি, প্রযুক্ত বল কত হবে? এফ ইকাল টু এম ইন্টু এ। ভর কত ছিল? ভর ছিল দেখো 10 গ্রাম ভর। তাহলে এটা 10 আসবে। আর এখানে ত্বরণ কত হচ্ছে? 4। তাহলে বল কত হবে? 40 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে কত? 40 ডাইন হবে অ্যান্সার। তাহলে অ্যান্সার কত? 40 আছে। 45 মিটার পার সেকেন্ড বেগে চলমান কোনো গাড়ির বেগ 5 সেকেন্ড পর কমে 30 মিটার পার সেকেন্ড হলো। তাহলে এখানে যেটা আছে প্রাথমিক বেগ যেটা সেটা কত আছে? প্রাথমিক বেগটা ইউটা আছে কত? 45 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে প্রাথমিক বেগ। আর অন্তিম বেগটা আছে কত? 30 মিটার পার সেকেন্ড। সময় টি ইজ ইকাল টু কত? 5 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমার মন্দন কত হবে?
দেখো মন্দনটা কি হবে, মন্দন সবসময় কি হবে, ভি মাইনাস ইউ, মানে ত্বরণ মানে কি, ত্বরণ মানে ত্বরণ যা মন্দন তা, কিন্তু মন্দন হচ্ছে নেগেটিভ। তাহলে এখানে হবে ভি মাইনাস ইউ বাই কত টি, ভি কত 30 মাইনাস 45 বাই কত 5, তাহলে কত হবে -15/5, তাহলে কত -3 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে মন্দন, মন্দনটাকে আমি এই ধরছি। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা সমীকরণ ভি ইজিক্যালস টু ইউ প্লাস এটি, তাহলে ভি এর মান কত, ভি এর মান তো আমাদের যে দেখেছি ভি এর মান কত ছিল 30, আর ইউ এর মান ছিল 45, আর এখানে এ এর মান কত 3, আর এটা কত টি, টি এটা, তাহলে 30 মাইনাস 45 বাই কত হবে -3, তাহলে কত হবে উপরে -15, নিচে কত 3, কেটে গেল টি, তাহলে টি এর মান কত আসবে 5 সেকেন্ড, টি এর মান আসবে 5 সেকেন্ড। তাহলে 5 সেকেন্ডে যে বলেছে গাড়িটি 5 সেকেন্ড পর থেমে যাবে। যেহেতু মন্দনটা এখানে কত আছে -3 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে এখানে, সেখানে মানটা বসলাম, তাহলে 5 সেকেন্ড পর গাড়িটি থেমে যাবে।